হরি, এই হরি, এই ভালো করে দেখ কারোর কিছু লাগবে কিনা। দেখছি বাবু, দেখছি। আমি এদিকটা সামলে নেব। এই ভাত ডাল শেষের পথে, আপনি রান্নার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রান্না চাপাচ্ছি। তুই এই দিকটা সামলে নিস কেমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান বাবু। এই যে হরি কাকা, আমাকে আর একটু ভাত আর ডাল দাও দেখি। হ্যাঁ গো, দিচ্ছি দিচ্ছি। কি হচ্ছে মালিক, বলুন তো এইসব? ওদিকে গোপালের হোটেলে কত মানুষ, আর আমাদের হোটেলে একটাও মানুষ নেই। এভাবে চলতে থাকলে তো ব্যবসা বাণিজ্য গুছিয়ে বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ রে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। দিন দিন ব্যবসাটা একদম লোকসানের পথে চলে যাচ্ছে। কিছু একটা করতেই হবে, না হলে তো একেবারে পথে বসে থাকবো। প্রতিদিন এত খাবার নষ্ট হলে চলবে না। আচ্ছা বাবু, একটা কথা বলি, খাবারের দামটা যদি একটু কমিয়ে দিই তাহলে কেমন হয় বলুন তো? খাবারের দাম কমাতে কমাতে আর কমানোর জায়গা নেই। এমনিতেই গোপালের হোটেলের খাবারের থেকে আমার হোটেলের খাবারের দাম অনেক কম। তারপরেও গোপালের হোটেলে অনেক মানুষ খেতে যায়, আর আমার হোটেলে সারা দিন আমরা দুজনে বসে মশা মাছি তাড়াই। একটা উপায় বের করতে হবে। কিছু ভালো ভালো বিদেশি খাবারের আয়োজন করলে কেমন হয় বলুন তো বাবু? তা তো হবে, কিন্তু বিদেশি খাবার বানাবে কে? টাকা থাকলে সবই হয়। শহরে আমার এক বন্ধু আছে, ও শহরের বড় বড় রেস্টুরেন্টে রান্না বান্না করে। ওখানে সব বিদেশি খাবারের ভান্ডার, কেউ দেশি খাবার খায় না। আপনি বললে একবার আমি ওদের সাথে কথা বলতে পারি। না না, থাক থাক, দেখি আর দুটো দিন দেখি। আর কিছুদিন পর যদি ব্যবসার কোনো উন্নতি না হয় তাহলে শহর থেকে ভালো রাঁধুনি আনা যাবে। কথাটা ঠিকই বলেছেন বাবু, আমি তাহলে আসি। অনেক বেলা হয়ে গেছে, এখন আর কেউ খেতে আসবে না। দাঁড়া দাঁড়া, ঘন্টাখানেক পরই যা। ওই মাঠ থেকে কিছু লোক আছে না খেতে, ওর মধ্যেই ওরা চলে আসবে। ওরা খেতে আসবে না বাবু, আসবার সময় ওদের সাথে দেখা হয়েছিল। ওরা দুপুরের আগেই সবাই যার যার বাড়িতে চলে যাবে। এবার কি হবে বলতো? যাও, দুটো কাস্টমার নিয়ে নিতে আসতো, তারাও চলে গেল। যা, তোরা আর থেকে লাভ নেই, তুই বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আসছি তাহলে। মা, মা, কি রান্না করেছো? খুব খিদে পেয়েছে আমার, একটু খেতে দাও দেখি। কি আর রান্না করব? তুই যে নদী থেকে কলমি শাক তুলে এনেছিলি, সেই শাক দিয়ে বড়া বানিয়েছি। কলমি শাকের বড়া? সে তো দারুণ ব্যাপার। দাও দাও, আমাকে কেউ ভাত দাও তো, অনেক খিদে পেয়েছে আমার। আচ্ছা বাবা, তুই বস, আমি তোকে খাবার দিচ্ছি। আহ 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 বাবা, আমি মরে গেলাম, আমাকে বাঁচা। মা, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে মা? আমি এখন কোথায় যাব? কি নিয়ে বাঁচবো আমি? আরে আরে আরে, কি হলো ছেলেটার? ছেলেটা এভাবে মাথা ঘুরে পড়ে গেল কেন? কে 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 কে? আমি কোথায়? ভয় পেও না, আমি কানাই। তুমি আমার হোটেলে আছো, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। কি হয়েছে তোমার? তুমি এভাবে মাথা ঘুরে পড়ে গেলে কেন? আমি 3 দিন ধরে কিছুই খাইনি। আপনি আমাকে কিছু খেতে দেবেন? বিনিময়ে আমি আপনার হোটেলের কাজ করে দেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আমি কিন্তু ফ্রিতে খাবো না। আপনি যদি আমার খাবার পরে আমাকে কাজ দেন, তবেই আমি খাবো। আরে কোনো ব্যাপার না, তুমি বুঝে নিও যে আমি তোমাকে সাহায্য করছি। তোমাকে কোনো কাজ করতে হবে না। না কাকা, তাহলে আমি খাবো না। আমি চলে গেলাম। দেখি অন্য কোথাও যদি কাজের বিনিময়ে খেতে পারি। তুমি অসুস্থ অবস্থায় কোথায় যাচ্ছ? ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপরে দেখছি তোমাকে কি কাজ দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি কাজ দেন তবেই আমি খাবো।
তোমাকে কি আর খাবার দেব? না কাকা, আমার আর খাবার লাগবে না। এখন বলো তো বাবা, তোমার বাড়ি কোথায়? তুমি রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছ? আমি আমার মায়ের সাথে একটি বাড়িতে থাকতাম। আমার মা পিঠা বানিয়ে দিত আর আমি গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াতাম। একদিন আমি আর মা ঘরের বারান্দায় বসেছিলাম। এটা তো খুবই খারাপ হয়েছে। তোর মা মারা গেছে, কিন্তু তোর বাড়ি ঘরের কি হলো? এলাকার জমিদারের লোকজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন কেন? তোকে তোর বাড়ি থেকে বের করে দেবে কেন? জমিদারের লোকজন বলল আমার মা নাকি অনেক টাকা জমিদারের কাছ থেকে ধার নিয়েছে। কিন্তু এত টাকা ধার নিয়ে তোর মা করবেই বা কি? আমার মা কোনো রকম ধার দেনা করেনি। জমিদার অনেক খারাপ লোক, মিথ্যে কথা বলে আমার বাড়ি দখল করে নিয়েছে। তাহলে এখন তো তোর থাকবার জায়গা নেই, তো এখন যাবি কোথায় তুই? ওপরওয়ালা একজন আছেন, দেখি সে কোথায় নিয়ে যায় আমাকে। আপনি আমাকে কাজ দিন, আপনার কাজ করে আমি মুক্ত হই। ঠিক আছে, তোকে আমি একটা কাজ দিচ্ছি। আমার হোটেলে কোনো লোকজন খেতে আসে না। তুই এক কাজ কর, আমার হোটেলে থেকে লোক যাতে আসে সেই ব্যবস্থা কর। আজ থেকে এটাই তোর কাজ। কিন্তু আমি হোটেলে কিভাবে লোক আনবো? আর সেটা তুই জানিস। আর তুই কাজ চেয়েছিস, আমি কাজ দিয়েছি। এখন কিভাবে কি করবি সেটা তোর ব্যাপার। খেয়ে যান, সস্তায় গরম গরম সুস্বাদু খাবার খেয়ে যান। এ কি, আমি তো জব্বর ফাঁসা ফেসে গেলাম। সব লোক পাশের হোটেলে খেতে যাচ্ছে, এই হোটেলে তো কোনো লোকজন আসছে না। এখন আমি কি করি? কি করে আনবো এই হোটেলের লোকজনকে খেতে? এই খোকা, তোর নাম কি যেন? আগে আমার নাম পল্টু। তুই অনেক চেষ্টা করেছিস পল্টু। আসলে আমার ফাটা কপাল, আমার হোটেলে কোনো লোকজন আসবে না। যা যা, তোকে আর কাজ করতে হবে না, তুই মুক্ত। না কাকা, তা বললে হচ্ছে না। এই হোটেলে আমি লোক নিয়ে আসবই। আমি আপনাকে কথা দিয়ে ফেলেছি যে আপনার কাজ আমি করে দেব। এখন আপনার হোটেলে লোক না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। তাহলে তুই থাকবি কোথায়? কোথায় থাকবো মানে কি? এখানেই কোনো একটা গাছের তলায় থাকবো। আর না না, তোকে আর গাছের তলায় থেকে কাজ নেই। তুই যা, আমার হোটেলে গিয়ে ঘুমা। আমি বাড়িতে গেলাম, আর আলমারিতে খাবার রাখা আছে, রাতে গরম করে খেয়ে নিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। দোকানটার খেয়াল রাখিস। আমি সকালবেলায় আসবো, কেমন? পল্টু, এই পল্টু, আরে অনেক বেলা হয়েছে, উঠে পড় দেখি। আপনি এসেছেন কাকাবাবু? হ্যাঁ হ্যাঁ, যা তুই উঠে পড়। পাশে নদী থেকে একটু হাতে মুখে পানি দিয়ে আয়, আর আমি খাবার গরম করে দিচ্ছি, এসে খেয়ে নিবি, কেমন? আর আমি ঠিক করেছি, আজকে থেকে তুই আমার হোটেলে কাজ করবি আর এখানেই থাকবি। তোর আর কোথাও যাওয়ার দরকার নেই, বুঝলি? কিন্তু কাকাবাবু, আপনার দোকানে তো কেনা বেচাই হয় না। আমাকে এভাবে বসিয়ে খাওয়ালে আপনার তো অনেক লোকসান হয়ে যাবে। লোকসান তো আমার প্রতিদিনই হয়, তুই না থাকলেও হবে। তার থেকে ভালো আমি যাতে তোর পাশে দাঁড়াতে পারি, সেটাই আমার জন্য অনেক সুখের হবে। সত্যি কাকা, তুমি অনেক ভালো মানুষ। দেখবে আমি একদিন ঠিক তোমার দোকানে অনেক কাস্টমার নিয়ে আসব। তোমার দোকানেও পাশের হোটেলের মতো অনেক ভিড় হবে। তুমি থাকো, আমি একটু নদী থেকে হাতে মুখে পানি দিয়ে আসি। আরে এত সুন্দর কলমি শাক! হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এই কলমি শাক দিয়েই দোকানে লোক আনতে হবে। যাই যাই, কিছু শাক তুলে নিয়ে যাই। কি রে পল্টু, এত কলমি শাক দিয়ে কি করবি তুই? একবার দেখুন না কি করি। আমার হাতের কলমি শাকের বড়া যে একবার খাবে সারা জীবন মনে রাখবে। বলিস কি, তুই কলমি শাকের বড়া বানাতে পারিস?
হ্যাঁ, আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান, স্পেশাল কলমি শাকের বড়া খেয়ে যান। ভাতের সাথে কলমি বড়া একদম ফ্রি। আরে আরে, কি সুন্দর সুগন্ধ! আরে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে বলতো সুজয়? আরে কানাইয়ের হোটেল থেকেই তো আসছে মনে হচ্ছে। চল চল গিয়ে দেখি। আসুন দাদা, আসুন, খেয়ে যান। গরম গরম ভাতের সাথে কলমির বড়া একদম ফ্রি। যে ঘ্রাণ আসছে মনে হচ্ছে সব কটাকেই খেয়ে ফেলি। দাও দাও, আমাদের খেতে দাও দেখি। কানাই কাকা, দাও দাও, সবাইকে খেতে দাও। কি কাকা, বলেছিলাম না তোমার কাজ আমি ঠিক করে দেব। সত্যি পল্টু, সত্যি তোর কোনো জবাব নেই।